হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি মায়ের ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ বিছানাটা এই মাত্র ক্লিন করলাম মায়ের ঘরে, আর এখন বসে আছি। আর আমাদের মুড়ি খাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো মনটা একটু ভালো নেই, কেননা সকাল থেকে আমার সাথে যা যা ঘটনা ঘটছে একদম বলার মতো ঘটনা না। কেননা তোমাদেরকে বলি তো, তোমাদেরকেই তো সবটা শেয়ার করি প্রতিদিনই কি হচ্ছে আমার সাথে না হচ্ছে। তো আজকে দেখো, যেমন সকালবেলা আমি সবজি কাটতে বসেছি, আর সবজি কাটা মানে মুড়ির তরকারি করার জন্য সবজি কেটে নিয়েছি, মুড়ির তরকারিও চাপিয়ে দিয়েছি। তখনই এই আঙুলটা কেটে গেল, দেখো। তো এই আঙুলটা কেটে গেল, সঙ্গে সঙ্গে বাবা ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। তো অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। হঠাৎ করে আমি বুঝতেই পারিনি কিভাবে কেটে গেল। তো মুড়ির তরকারিটা করা হয়ে গেল, হাতটাও কেটে গেল, বাবা ব্যান্ডেড লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে। তারপরেই মিঠু খাওয়ার জন্য চেঁচাচ্ছিল যে খাবে ও, ওকে পেয়ারা কাটতে গিয়ে গেল এই আঙুলটা কেটে। দেখো, এই আঙুলটা কেটে গেল, রক্ত অনেকটাই বেরিয়েছে। বাবা সঙ্গে সঙ্গে এই আঙুলটাতে ব্যান্ডেড লাগিয়ে দিল। দেখো, এই একদম এই গোড়াটাতে কেটে গেছে। তো অনেকটাই রক্ত বেরিয়েছে। সকাল থেকে এই দুটো ঘটনা ঘটলো। আমি তো হাতে আজকে কাজই করতে পারছি না, কোনো হাতে মানে ছাড়াই পাচ্ছি না। ঠান্ডার জন্য কি হাত কেটে গেছে বলে বুঝতে পারছি না। দেখো, সকাল থেকেই আমার হাতটা কেটে গেল। তো তা সত্ত্বেও মাকে আমি সবজি টবজি সব কেটে দিলাম রান্নার জন্য। আর তারপর রান্নাঘরে গেলাম মুড়ি খাওয়ার জন্য। তো তখনই হাত থেকে কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেল। তো সকাল থেকে আমার সাথে এইসব ঘটনা ঘটছে, কাঁচের গ্লাস পড়ে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে। জানি না কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি আর কেন আমার সাথে এইসব হচ্ছে, তো বুঝতেই তো কিছু পাচ্ছি না। তো চলো বাইরে যাই, মা রান্না চাপিয়ে দিয়েছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলে এসেছি রান্নাঘরে, আর মা এখনো মুড়ি খায়নি, আমরা খেলাম। তো এখানে খাচ্ছে, আর আজকে কুমড়ো আলুর তরকারি করেছিলাম, তো সেটা দিয়েই মা এখন মুড়ি খাচ্ছে। আর এটা কার মুড়ি মা? শিবু কাকার মুড়ি বেড়ে দিয়েছে, আর মা এখন খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে দেখো রান্নার জন্য হাত কাটা অবস্থায় কেটে দিয়েছি মাকে। দেখো আলুকে জল দেবো, নইলে কালো হয়ে যাবে। আলু পোস্তর আলু কেটে দিয়েছি, তো সেটাকে জল দিয়ে দিই। আর আজকে রান্না বলতে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে ভেজ ডাল, এটা এখনো মা শুকে দেয়নি, তো এমনি সিদ্ধ করে নামিয়ে দিয়েছে। আর সৌমের জন্য দেখো বাটিতে করে মা তুলে দিয়েছে। আজকে সৌমের জন্য কিছু করব না, কেননা শরীরটাও ভালো নেই। এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতে আলু সিদ্ধ দেওয়া আছে। তো সৌমের আলু সিদ্ধ আর ডাল হলে কিছু চাই না, ওর হয়ে যাবে। তো চলো, এদিকে রান্না এদিকে হচ্ছে, আর আমি পেঁয়াজ আর ধনেপাতা এদিকে মাকে কেটে দিয়েছি। তো সেটা মা আলু পোস্ত যখন হবে তখন দিয়ে দেবে। তো চলো টুকটাক কাজগুলো সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর শিবু কাকা চলে এসছে। শিবু কাকাকে দেখো, মানে শীত যে নেই শিবু কাকাকে দেখেই বোঝা যাচ্ছে। তো শিবু কাকা এখন খাবে, তো খেয়ে নিক। আর তোমাদেরকে এখানে দেখাই, জেঠু যে ফুল গাছগুলো দিয়েছিল চন্দ্রমল্লিকার, সেই ফুল গাছগুলো আমি বসিয়েছি। তো গাছটা ভালোভাবেই বসে গেছে। এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার। তো দেখো আমি বসিয়ে দিয়েছি, আর গাছটা খুব ভালোভাবেই বসে গেছে গাছ দুটো। তো কুড়িও চারদিকে ভালোই হয়েছে, ফুল ফুটবে আশা করছি। দেখো কত সুন্দর লাগছে। তো এই গাছ দুটো তোমাদেরকে দেখাইনি যখন বসিয়েছিলাম, তাই জন্য আজকে দেখিয়ে দিলাম। কেটে দাও, তুমি খেলা করো। আর তোমার জন্য তাকাও, সেন্টার থেকে খিচুড়ি দিয়েছে, খাবে? সেন্টার থেকে খিচুড়ি দিয়েছে, খাবে? না ওগুলো ছিল না, তুমি এখানে খেলা করো, আমি তোমার জন্য খিচুড়ি আনছি। বেশ হাসু করো, আর বকবো না, আর বকবো না, ঠিক আছে? চলো। তো বন্ধুরা এখন বিকাল বেলা, আর এদিকে দেখো হৈমন্তী ঘুম থেকে উঠলো, আর আমাদের সোহম গাড়ি চালাচ্ছে। কি করছো তুমি? আচ্ছা ঠিক আছে, আর চলো একটু চা খাই, একটু চা খেয়ে নি এবার। আর দেখো আমার জন্য চা নিয়ে আসছে হৈমন্তী। লাগছে সোহম, তুমি কিছু বলবে? শরীরটা ভালো নেই, আর হাতে ব্যান্ডেজটাও খুলে গেছিল, জ্বালা করছে আবার। বাবা আজকে রাত্রে ভালো করে ব্যান্ডেজ করে ভালো করে ব্যান্ডেজ কি হলো সোহম? খুলে গেছে? ওটা মাম্মি লাগিয়ে দিচ্ছে, বাবা মাম্মি লাগিয়ে দিচ্ছে। আর বিতানি 6 উঠেছে, ওর টিউশন মাস্টার চেঞ্জ করা হয়েছে, আসছে মাস্টার মশাই আসছে।
হ্যাঁ ওদিকে পুচি আছে, এই যে এটা ছাত্র বন্ধু, হ্যাঁ এটা হজবরল, আচ্ছা এটা সাহিত্য মানে বাংলা, আচ্ছা এটা একটা মানে ইতিহাসে মানে কোন একটা জিনিস হবে, আমি এটা মনে পড়ি তো তাই। হুম, এটা হচ্ছে ইংলিশ, আচ্ছা এটা স্বাস্থ্য শারীরিক শিক্ষা, আচ্ছা এটা পরিবেশ বিজ্ঞান, আর এটা ভাষাশাস্ত্র। প্রচুর পড়ার চাপ তো তাহলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর দেখতেই পাচ্ছ মা এখানে মুড়ি মাখাচ্ছে। তো সবাই সন্ধ্যাবেলা একটু করে টিফিন করব। এখানে মুড়ি বেড়ে নিয়েছে মায়ের, আমার, বিতানির আর আমার বরের। তো সন্ধ্যাবেলা শীতের সন্ধ্যায় মুড়ি মাখাটা বেশ ভালো লাগে, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে। তো মা সবার ভাগ করছে দেখো। তো চলো একটু মুড়ি খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। আর মুড়ির সাথে কি একটু চা করবো, লিকার চা? তো চলো, মা চানাচুরটা না লুকিয়ে রেখেছিল, আমরা যদি খেয়ে নিই তার জন্য। কিছু বলবে তুমি? তো বাবা কবে চানাচুর এনেছে, মা লুকিয়ে রেখে দিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর ডাইনিংয়ে দেখো কেউ নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমি আছি ভিডিওটা এন্ড করার জন্য। তো আজকে ডিনার কিছুই করিনি, কেননা সন্ধ্যাবেলা হালকা টিফিন করেছিলাম, মুড়ি আর চা, তো ওটা খেয়ে নিয়েছিলাম। আর তারপর রাতে আর কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না। মা লাস্টে ডিমের অমলেট করেছিল, আমাকে বলছিল বারবার করে খাও, কিন্তু আমি খাইনি, শরীরটা ভালো লাগছে না। আর আজকে সারাটা দিন আমার বিপদের মধ্যেই কেটে গেছে, তোমরা তো দেখেছো, জানি না কি কারণে। তো সারাটা দিন খুব সাবধানে ছিলাম, আর মাও বলছিল আজ তোমার কিছু করার দরকার নেই, খুব সাবধানে থাকো। তো সেইভাবেই সারাটা দিন কেটে গেছে। তো যা যা করেছি সারাটা দিন তোমাদের দেখিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। তো এখন আমি যাব ঘুমাতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।